সরকারি হাসপাতালে ইঁদুরের উৎপাত, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। আর এই ছবি দেখতে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা মেডিকেলের সুপার ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে বলেন, রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় তাই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবে ওয়ার্ডে ইঁদুরের উৎপাত স্বভাবতই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। কবে কিভাবে কমবে ইঁদুরের উপদ্রব, উত্তর খুঁজছেন সকলেই। ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, এখানে ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে মানে ইঁদুর তো আছে, প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই সেখানে? জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার শ্রেষ্ঠ স্থান হচ্ছে মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে যদি আমরা বর্তমান আধিকারিকদের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে অবলোকন করাতে না পারি, তাহলে এই ব্যবস্থা চলবে। জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অবক্ষয় থেকে এখনো মুক্তি হয়নি। বেশ কিছু যন্ত্র দেখা গেল, যে যন্ত্রগুলো ইঁদুর মারা, কেন রাখতে হচ্ছে এগুলো? ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে, তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার, যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে, আপনাদের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি প্রসেনজিৎ বর জানিয়েছেন, ইঁদুরের উৎপাত রয়েছে। আমরা সম্প্রতি পেস্ট কন্ট্রোল করিয়েছি, কিন্তু তাতেও ওদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি, বেশ কিছু ধরাও পড়ছে। ফল সিলিং থাকার জন্য নিয়ন্ত্রণ করা সমস্যাজনক। ফল সিলিং এ ওরা উঠে যাচ্ছে, পেস্ট কন্ট্রোল করা হচ্ছে। আর কোনো পথ রয়েছে কিনা দেখা হচ্ছে। পাইপলাইনের সমস্যা রয়েছে, সেটাও দেখা হচ্ছে। যারা কাজ করে তাদের জানানো হয়েছে, তারাও দেখছে, তবে সমস্যা মেটেনি। এছাড়াও সাফাই কর্মীরা কাজ করছেন না, তাদের বেতন সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে, এই কারণেও বাড়ছে অসুবিধে। শুধু ইঁদুরের উৎপাতই নয়, হাসপাতালের ভিতরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডের ভিতরে জল জমে রয়েছে। হাসপাতালের এমন শোচনীয় পরিস্থিতি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইংরেজবাজারের বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, হাসপাতালের ভিতরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। রোগীদের বেডের পাশে খাঁচা পেতে রাখা হয়েছে, মানেই মালদা মেডিকেলে ইঁদুরের উপদ্রব রয়েছে। এর থেকে স্পষ্ট যে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে পারছেন না। বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।